হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু সায়েন্স সলিউশন বাই ফাহাদ। আশা করি আপনারা সবাই ভালো আছেন। লাস্ট ক্লাসে আমরা ম্যাট্রিক্স নিয়ে অনেকগুলো টপিক আলোচনা করেছিলাম। যে আমাদের এইচএসসি ফার্স্ট পেপারের যে টপিকটি আছে ম্যাট্রিক্স, সেটা হলো যে আমাদের ফার্স্ট পেপার ম্যাথের একদম প্রথম চ্যাপ্টার, সেটা হচ্ছে ম্যাট্রিক্স। ও ম্যাট্রিক্স নিয়ে আমরা আলোচনা শুরু করেছিলাম একদম প্রথম থেকে, যাতে আমাদের যে স্টুডেন্টস যা আছে এইচএসসির সবার জন্য উপকার হয় যে কিভাবে আমরা ম্যাট্রিক্সটা শুরু করব। সো ভিউয়ার্স, আমি বলেছিলাম যে সায়েন্স সলিউশন বাই ফাহাদ আপনারা সাবস্ক্রাইব করে রাখবেন, এবং এখানেই আমরা সব ধরনের ভিডিওগুলো আপলোড করব ম্যাট্রিক্সের, এবং শুধু ম্যাট্রিক্স না, ম্যাথ এবং ফিজিক্স, কেমিস্ট্রি, ফিজিক্সের সবগুলা চেষ্টা করবো আস্তে 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 সবগুলো ভিডিও আপলোড করার। ইনশাল্লাহ তারই ধারাবাহিকতায় আজকেও আমি নতুন একটি ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। সেটা হচ্ছে ম্যাট্রিক্সের প্রয়োগ। ম্যাট্রিক্সের প্রয়োগ, ব্যবহার বা স্কোপ অফ ম্যাট্রিক্স, যেটা আমি আমার বোর্ডে লিখেছি। ম্যাট্রিক্সের প্রয়োগ, ব্যবহার, স্কোপ অফ ম্যাট্রিক্স মানে আমরা যে ম্যাট্রিক্সটা পড়বো বা ম্যাট্রিক্সটা যে আমরা শিখবো, শিখার পরে আমরা সেটাকে কোথায় অ্যাপ্লাই করতে পারবো, বা হচ্ছে ম্যাথমেটিক্সে এটার অ্যাপ্লাইটা কোন জায়গায়, সেটা দেখানোর জন্য আজকের ভিডিওটা আমি করেছি। সো ভিউয়ার্স, আশা করি আপনারা আমার পুরো ভিডিওটা না টেনে দেখবেন। সো লেটস গো টু দ্য টপিক। প্রথমে আমরা দেখতে পাচ্ছি বোর্ডে একটা জিনিস, x প্লাস 2x প্লাস 2x2 প্লাস x3 4x টু দি পাওয়ার 4 5 প্লাস 2x 6 ইজ ইকুয়াল টু 1। মানে এটা হচ্ছে একটা সরল সমীকরণ জোট। এই ধরনের যে সমীকরণগুলা, যেগুলো হচ্ছে হলো যে একদম জিরো থেকে সবগুলো মাত্রা আছে, 0, তারপর 2, 3, 4, 5, 6, মানে একটা সিরিজ চলছে। এই সিরিজের ইজ ইকুয়াল টু 1, মানে এটা একটা সরল সমীকরণ। এই ধরনের সরল সমীকরণ সলভ করার জন্য আমাদের ম্যাট্রিক্সটা ইউজ করতে হয়। আমি একটা ভিডিওতে বলেছিলাম যে ম্যাট্রিক্সটা আমরা কোথায় ইউজ করি। ম্যাট্রিক্সটা হচ্ছে হলো ইউজ করার জন্য আমাদের র এবং কলাম ব্যবহার করা লাগে। র এবং কলাম ব্যবহার করে কোনো কিছুর মান বের করার জন্য আমরা কিন্তু ম্যাট্রিক্সটা ইউজ করি। সো সেই কোনো কিছুটা কি হতে পারে, সেটা হচ্ছে সরল সমীকরণ জোট। কোনো ধরনের সরল সমীকরণ জোট সলভ করার জন্যই আমরা ম্যাট্রিক্সটাকে বিশেষত এবং শুধুমাত্র সরল সমীকরণ জোটের ক্ষেত্রে ম্যাট্রিক্সটাকে ইউজ করি। সো আমরা একটু দেখি যে এখানে একটা সরল সমীকরণ জোট দেখা যাচ্ছে, x0 plus 2 x3 4 x5 plus 2x to the 6 is equal to 1, মানে এটা একটা সরল সমীকরণ। সো এই সমীকরণটা সলভ করার জন্য আমাদের ম্যাট্রিক্স ইউজ করার দরকার হবে। আমরা যদি ম্যাট্রিক্স ইউজ না করি, তখন কিন্তু এই ধরনের বড় যে সমীকরণ, সেই সমীকরণগুলো আমরা সলভ করতে পারবো না। সো আমরা দেখতে পাচ্ছি একটা র আছে, এটা হচ্ছে র 1। এভাবে যদি আরেকটা সমীকরণ দেখি, 2x1 x2 3x3 x to the 4 x to the 5 3x to the 8 equals 0, এটা হচ্ছে র 2। এভাবে যদি র n তম র পর্যন্ত যায়, এবং এখানে কলামও আছে অনেকগুলো। সো আমরা জানি যে ম্যাট্রিক্স কখন গঠিত হয়, একটা কাঠামো বা ছাঁচ, যেখানে হচ্ছে র থাকবে, কলাম থাকবে। এখানে কিন্তু সবই আছে, র কলাম সবই আছে। এবং এই সরল সমীকরণ জোটটাকে আমরা যখন ম্যাথমেটিক্যালি প্রোগ্রেস করব, ম্যাথমেটিক্যালি প্রমাণ করার চেষ্টা করব, তখন কিন্তু আমরা একটা আনসার পাবো। আমরা অঙ্কটা করতে থাকলে ম্যাট্রিক্সের সূত্র ইউজ করে তখন কিন্তু আমরা আনসারটা পেয়ে যাব। সো দ্যাটস ওয়াই এই টাইপের বড় বড় সমীকরণ জোট সলভ করার ক্ষেত্রে কিন্তু আমরা ম্যাট্রিক্সের ব্যবহারটা করে থাকি, বা ম্যাট্রিক্সের স্কোপটা এই জায়গায়। ম্যাট্রিক্সের স্কোপটা যদি আমরা বলি, অবশ্যই এই জায়গায়। সো আমি এই জন্য এখানে একটা রিমার্ক লিখেছি আপনাদের জন্য। রিমার্কটা হচ্ছে সরল সমীকরণ জোট সমাধানের লক্ষ্যে ম্যাট্রিক্সের উৎপত্তি হয়েছিল। তো ম্যাট্রিক্সের উৎপত্তি কেন হয়েছিল? আগে যখন অনেক বড় বড় সরল সমীকরণ জোট আসতো, তখন আমাদের যারা চিন্তাবিদ আছে, ম্যাথমেটিশিয়ানরা আছে, তখন চিন্তায় পড়ে গিয়েছিল কি করা যায় সেটা সলভ করার জন্য। তখন তারা চিন্তা করে বের করলো একমাত্র ম্যাট্রিক্সের মাধ্যমেই এই ধরনের বড় বড় সমীকরণ জোট সমাধান করা সম্ভব। সো ভিউয়ার্স, আশা করি আপনাদের এখন ক্লিয়ার হয়ে গিয়েছে কেন ম্যাট্রিক্স শিখবো, ম্যাট্রিক্সের অ্যাপ্লিকেশনটা কোন জায়গায়। সো আজকের ভিডিওটা এই পর্যন্তই।